বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনাদের অটো পাস দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ অটো পাস 2020 সালে দিয়েছিল, কারণ সেইবার পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না যে কোনো একটা স্টুডেন্ট সেই কেন্দ্রে যা পরীক্ষা দিবে। কিন্তু আপনাদের কিন্তু সেই পরিস্থিতি আছে, হয়তো বা সমস্যার কারণে, দেশের পরিস্থিতির কারণে পরীক্ষাটা আপনাদের হয় নাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের রুটিন দিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে কী করণীয় আমরা সেই জিনিসটা বলবো, ভিডিও বেশি লং করবো না। প্রথম কথা মনে রাখবেন, ইউটিউবে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক রকম করে অনেক কথা বলছে, হ্যাঁ, যে এইভাবে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারো, তুমি এখন এই বাকিগুলা পড়া বাকি আছে, তার মানে এইভাবে করতে পারো। সো আমি আমার কথাগুলো বলবো, মানা না মানা আপনার একান্ত বিষয়। ওকে, আমি কিছু বাস্তব উদাহরণ তুলে ধরবো। আমি যেখানে থাকি, আমি 4 তলায় থাকি ফ্ল্যাট নিয়ে, আমার নিচে 3 তলায় আমার ক্যাম্পাসের জুনিয়র থাকে। তো ও মনে হয় 2 দিন আগে আমার এখানে আসছিল। তো কোনো কথায় কথায় আমাকে বলতেছিল যে ভাই আমি ফার্মগেটে অ্যাডমিশনের কোচিং করতেছিলাম, তো আমরা বুয়েটের একটা ভাইগাকে নিয়ে পড়তাম, তো এক একজন দিত হচ্ছে 6,000 টাকা করে, 5 জন পড়তাম, 30,000 টাকা দিতাম মাসে। একদিনে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস নিত, 12 দিন ক্লাস নিত। বুঝতে পারছেন আপনারা? ওকে, এটা কিসের কথা বলতেছি? অ্যাডমিশনে ওরা ফার্মগেটে এসে উদ্ভাসে কোচিং করতেছিল, এর পাশাপাশি বুয়েটের একটা ভাই ফিজিক্স ম্যাথ ওদের আলাদাভাবে পড়াতো। তো দেখা গেল যখন ওদের রেজাল্টটা পাবলিশ হলো, তার ভিতর 3 জন স্টুডেন্ট বাদ চলে গেল, কারণ ওদের যে বুয়েটে পরীক্ষা দেওয়ার রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ছিল না, অর্থাৎ জিপিএ 5 নাই। কিন্তু ওরা কিন্তু অলরেডি ঢাকা শহরে আসছে, ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, বুয়েটের ভাইয়ের কাছে পড়তেছে, কিন্তু যখন রেজাল্ট দিল তখন ওই ভাইয়ের কাছে আর পড়লো না। পরে ওরা নিজেরাই কন্টিনিউ করছিল, এক একজন 10,000 টাকা করে দিয়ে, কারণ ঢাকা শহরে ফার্মগেটে আসলে অনেক টাকা। যাই হোক, এইসব বাদ দেই। তো আমি আপনাকে এইটা বুঝাইতে চাচ্ছি যে ভাই, অনেক ভাই দেখলাম, অনেক ভাই বলতেছে যে তুমি এখন থেকে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নাও। আমি এই কথার সঙ্গে কখনো একমত না। এটা হচ্ছে আমার কথা, যে বললাম না যে সব ভাই এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করতে বলে না, কারণ আমি বাস্তবতাগুলো অনেক ভালোভাবে জানি, তারাও জানে। ঠিক আছে, আমি জানি একটা মেডিকেলের টার্গেট নিয়ে স্টুডেন্ট, সে ছোটোবেলা থেকে স্বপ্ন, গায়ে অ্যাফ্রন পড়বে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় কোনো প্রয়োজনে, ভাইয়া আমার তো এটা জানা নাই, তো এটা কীভাবে কি। তো তাদের প্রোফাইলে দেখি যে অ্যাপ্রনের ছবি পরা, কার্টুনের ছবি, ঠিক আছে, মানে মেডিকেল রিলেটেড সব কিছু, ঠিক আছে। তো তাদের ড্রিম অন্যরকম। তারা যখন মেডিকেলে চান্স হওয়ার জন্য তো অবশ্যই জিপি অনেক বড় একটা ফ্যাক্টর। তো কারোর যখন রেজাল্ট জিপিএ 5 না আসে, তাহলে তো এমনি পয়েন্ট কমে যায়, তো তার চান্স পাওয়া তো অনেকটা টাফ হয়ে যায়। তো আমার প্রথম কথা এই যে, বা ওই বুয়েটের যে কথাটা বললাম, যে বুয়েটের ভাই ওই স্টুডেন্টকে পড়াইতো, 3 জন স্টুডেন্ট কিন্তু আসলে পরে আর ভাইয়ের কাছে কন্টিনিউ করে নাই, কারণ তাদের রেজাল্ট আসে নাই। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখবেন যে সব থেকে কষ্ট লাগবে, সব থেকে খারাপ লাগবে যখন আপনার রেজাল্টটা খারাপ হবে, এইচএসসির রেজাল্টটা। হ্যাঁ, ঢাকা শহরে আসবেন, কারণ এই ভিডিওটা তো আর ঢাকার মানুষ দেখেন না, সারা বাংলাদেশে অনেক স্টুডেন্টই দেখেন। যাই হোক, তো ঢাকা শহরে কোচিং করতে আসে, ঠিক আছে, এত টাকা খরচ করবে, ধরেন অ্যাডমিশন সময় তো আলহামদুলিল্লাহ অনেক টাকা খরচ হয়, 50 থেকে 60,000 টাকার মতো খরচ হয়। ঢাকা শহরে থাকবেন, অনেকে আছে যে হোস্টেল নেয়, বা কেউ আছে ফ্ল্যাট নিয়ে, 4-5 জন ফ্ল্যাট নেয়, এক একজনের মা এসে রান্না করে, এইসব দেখা। তো যাই হোক, তো অনেক টাকা খরচ করবেন, আপনার যে গোল, ঠিক আছে, যে এইখানে পরীক্ষা দেবেন, সেইখানে পড়ার যে অ্যাপ্লিকেশন করার যে যোগ্যতা, সেটা যদি আপনার না হয়, তাহলে তো ভাই পারবেন না। তাহলে আপনার প্রথম এবং ফোকাস রাখতে হবে। প্রথম কথা সেটা হচ্ছে যে আপনার 1 নাম্বার, সেটা হচ্ছে অবশ্যই আপনার এইচএসসিতে ভাই ফোকাস রাখতে হবে অনেক ভালোভাবে। কারণ আপনার জিপিএ যখন ভালো হবে, তখন আপনার কনফিডেন্স লেভেল এমনি অনেক হাই হয়ে যাবে, বিশ্বাস করেন, এটা আমার কথা। ঠিক আছে, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনি যদি অ্যাজ এ মুসলিম হন, তাহলে চেষ্টা করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহর কাছে দোয়া করা। বিশ্বাস করবেন না, ধরেন আমি তো অনেক স্টুডেন্ট পড়ে অ্যাডমিশনের, এখন একটা পড়াচ্ছি এগ্রিকালচারে, হ্যাঁ, ওইটা আমাকে 8,000 টাকা দেয়। যাই হোক, বললাম ঠিক আছে, বেশি দিন না এগ্রিকালচারের, যে হালকা একটু দেখা দেয়। তো ওই স্টুডেন্ট অনেক ভালো একটা স্টুডেন্ট, ঠিক আছে, ওর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত রোল 1 আমাকে বললো আর কি, এসএসসিতে প্লাস, কিন্তু ইন্টারে প্লাস পাইনি। মেডিকেলের প্রিপারেশন ছিল, কিন্তু 4.33 পাইছে ইন্টারে, বাস মেডিকেলের স্বপ্ন শেষ। মেডিকেলে যারা প্রিপারেশন রাখে, এরা মেডিকেল ছাড়া অন্য কোনো কিছু বলে যে আছে, সেগুলো তারা চিন্তাই করে না, বিশ্বাস করেন। মানে ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আছে, বা গুচ্ছ বলে কিছু আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, তাদের মাথায় এইসব জিনিস কাজই করে না। যাদের মেডিকেল টার্গেট থাকে, যে আমার মেডিকেলে পড়তে হবে এরকম স্বপ্ন, তো সে কি 4.33 পাইছে। তো সেই স্টুডেন্টকে যখন আমি পড়াতে যাই, তার ব্রেন অনেক ভালো, যাই পরে পারে, কিন্তু কি হয়েছে, পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারে না। বা আমি আরও সহজে বলি, যে আমি ক্যামেরার সামনে আপনাদের সামনে কথা বলতেছি, তাই না, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো জানে, কিন্তু কথা বলতে পারে না। বা সামনে ধরুন 50 জন স্টুডেন্ট আছে, ব্যাচে পড়াইতে পারে না। একটা বিষয় হচ্ছে নিজে পারা, অন্য আরেকটা বিষয় হচ্ছে অপরজনকে পড়ানো বা পারা, দুইটা ভিন্ন বিষয়। তো আমি এটাই বলতেছি, ওই যে আমার স্টুডেন্ট যে এগ্রিকালচারে পরীক্ষা দেবে সামনে কয়দিন পর, তো ওর যে বিষয়টা হয়েছে, অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু পরীক্ষার খাতায় না, মানে ভালোভাবে পারে না। কেন আমি নিজেও বুঝলাম না, ঠিক আছে। তো আমি বললাম এইভাবে যে তুমি জাস্ট এরকম থিঙ্কিং করবা পরীক্ষা দেওয়ার সময়, যে
1 লাখ মানুষ পরীক্ষা দিক, 1.5 লাখ মানুষ পরীক্ষা দিক, এটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যে আমাকে এত মার্ক পাঠতে হবে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কেউ যদি 100-র ভিতর 60 পায়, তার 100% চান্স শিওর। তো পরীক্ষা 1.5 লাখ দিল নাকি 1,25,000 দিল, এটা ফ্যাক্ট না। তো একইভাবে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার আগে সব জানা যায়, হ্যাঁ, কাটমার্ক কত ছিল। তো তুমি যদি এত পাও তাহলে পারে তোমার চান্স নিশ্চিত। হ্যাঁ, এত ঘাবড়ানো যাবে না, যে করে পারো এগুলো দাগাবা, যখন টেনশন ফ্রি থাকবে ভালো করবা। তো আমি এবার পয়েন্টে আসি, নামাজ কালামের কথা। তো বিষয় হচ্ছে যে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হতাশ করবে না। ঠিক আছে, হতে পারে কোনো একটা পরীক্ষা দেওয়ার সময় আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, পরীক্ষা দিতে পারলেন না, হতে পারে না। এই কারণে সবসময় আল্লাহর কাছে চাবেন, দোয়া করবেন যে যেন সুস্থ থাকি। ওকে। আর আরেকটা কথা, যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি অ্যাডমিশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। ঠিক আছে, হয়তো আপনার এইচএসসি পরে আমার ভিডিওগুলো দেখবেন। ওকে, তো আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার এইচএসসি ভাই ফোকাস রাখা। হ্যাঁ, তাহলে সামনে যে আপনাদের 11 তারিখ থেকে পরীক্ষা, সায়েন্সের 12 তারিখ থেকে পরীক্ষা, অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আপনার প্রধান এবং প্রথম ফোকাস রাখবেন হচ্ছে এইচএসসিতে কেমনে ভালো করা যায়। তো ভাই এইচএসসি কেমনে ভালো করা যায়, এখন থেকে আপনি যেই জিনিসটা করবেন, টেক্সট বুকটা তো এতদিন পড়ছেন তাই না, আপনার যে মূল যে বইটা ছিল, এই যে ফিজিক্স ম্যাথের জন্য, ধরেন আমরা তো ম্যাথ এই যে অসীম স্যারের বইগুলো পড়ছি। এখন বলতে পারেন ভাই আপনার ভার্সিটিতে পড়েন, আসলে স্টুডেন্ট পড়াইতে যায় না তো এইসব বই তো কিছু তো দেখতে হয়, এগুলো বই আছে। যাই হোক, এইগুলো হচ্ছে টেক্সট বুক। হ্যাঁ, এইগুলোর অঙ্কগুলো দেখবেন, কিন্তু আমি সব থেকে বেশি প্রিফার করি, হ্যাঁ, যে টেক্সট বুক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টেস্ট পেপারটা পড়া। হ্যাঁ, টেস্ট পেপারটা একটু যদি ভালোভাবে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আপনার জিকে 5 পাওয়াটা অনেকটা সহজ। বিশ্বাস করেন, আমি একটু আপনাকে ট্রিক্স বলি যে টেস্ট পেপারটা কীভাবে পড়বেন। প্রথম কথা, আপনি একটা টেস্ট পেপার নেবেন। হ্যাঁ, টেস্ট পেপার নিয়ে প্রথমে দেখবেন যে লেখা আছে সূচিপত্র। সূচিপত্রের অধ্যায় আছে, ধরেন ফিজিক্সের জন্য 10টা অধ্যায় আছে, তো ভেক্টর, নিউটনের বলবিদ্যা এরকম দিয়ে আছে। যে ধরেন এখানে ভেক্টর অধ্যায়টা দিয়ে আছে, ভেক্টর। হ্যাঁ, ভেক্টর, হাতের লেখা অনেক খারাপ তাই না, একটু বুঝে নিয়েন কষ্ট করে। আচ্ছা দেখেন, 1 নম্বর প্রশ্ন আছে, এখানে আছে ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন দিয়ে আছে দেখবেন। 2 নাম্বার প্রশ্ন দেখবেন যে রাজশাহী বোর্ড 23। ঠিক আছে, 3 নাম্বার দেখবেন যে এখানে কুমিল্লা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড 23। এইভাবে দেখবেন যে এইভাবে করে কম করে 30টা প্রশ্ন দিয়ে আছে বোর্ডের প্রশ্ন, এবং বাকি 50 আর 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন আছে বিভিন্ন কলেজের। তো আমি আপনাকে এটা জিনিস বুঝাইতে চাচ্ছি যে এই যে রাজশাহী বোর্ডের 23-এর গ নাম্বার যে প্রশ্ন, গ ঘ, এই যে এইখানে যে ধরেন 8 নাম্বার ছিল, 8-এর দেখা গেছে আপনার এখানে খুলনা বোর্ড। হ্যাঁ, খুলনা বোর্ডের 23-এর এই গ আর ঘ দেখবেন যে সেম। 2-এর মানে রাজশাহী বোর্ডের 23 সালের গ ঘ এবং 8-এর যে খুলনা বোর্ড ছিল এটার গ ঘ দেখবেন সেম, মানে সেম টাইপের প্রশ্ন। কথা বুঝতে পারছেন? আবার দেখবেন 3 নম্বরে যেটা আছে 18 নম্বরে সেম টাইপের প্রশ্ন। তার মানে একটা অধ্যায় যখন আপনি একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন যে 6 থেকে 7টা টাইপ পাবেন। কয়টা? 6 থেকে 7টা টাইপের প্রশ্ন পাবেন এই 30টা বোর্ডের মধ্যেই। 6 থেকে 7টা টাইপের প্রশ্ন দেখবেন, এই বোর্ডে আসছে, ওই বোর্ডে আসছে, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হবে। কারণ আপনার এখন মেইন ফোকাস কি ভাই, এইচএসসিতে ভালো করা। অ্যাডমিশন নিয়ে আপনার টেনশন নাই, ওই অ্যাডমিশনে আপনার 3 মাসে সময় পাবেন। কথা বুঝতে পারছেন? এখন অ্যাডমিশনে ভাইবেন না ভাই, অ্যাডমিশনে হিউজ সময় পাবেন ইনশাল্লাহ। কারণ আপনার এইচএসসি ভালো নইলে অ্যাডমিশনে চিন্তা করে লাভ আছে বলেন? তাই না? আপনি গাছ কিনলেন না, কিন্তু এখনই চিন্তা করছেন আমার গাছে ফল হবে, এই হবে, সেই হবে, তাহলে তো জিনিসটা খারাপ, তাই না? আপনারা অবশ্যই গাছটা কেনেন, গাছটা রোপণ করেন, পানি দেন, পরিচর্যা করেন, তাইলে হবে ইনশাল্লাহ। এইচএসসির উপর ফোকাস রাখেন ভাই। তো অবশ্যই টেস্ট পেপারটা পড়েন। আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওর কমেন্টে আমার ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে, এখানে কানেক্টেড থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোনো ধরনের সমস্যা হলে ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, তো আপনাদের এইচএসসির পরে দেখবেন হিউজ পরিমাণ আমার ক্লাস, ইতোমধ্যে ক্লাসগুলো আমার আসতেছে। হ্যাঁ, বিশেষ করে আমি ফিজিক্স আর ম্যাথ করাই তো। আর যদি কেউ পরবর্তী এইচএসসি পরে অ্যাডমিশনের জন্য পড়তে চান আমার কাছে পার্সোনালি, তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন, নাম্বারটাও দিয়ে দিচ্ছি। প্রাইভেটভাবে আমি ফিজিক্স ম্যাথ পড়াই। 01, এটা আমার হোয়াটসঅ্যাপ, 01752250809। হ্যাঁ, অ্যাডমিশনে আমি ফিজিক্স ম্যাথ পড়াই ঢাকা ভার্সিটি। অ্যাডমিশনের জন্য ভার্সিটি, হ্যাঁ, নট ইঞ্জিনিয়ারিং, নট মেডিকেল। হ্যাঁ, ঠিক আছে, কারণ এইগুলো আলাদা। 01752250809। যাই হোক, তাহলে আপনি এখন মেইন ফোকাস দেন হচ্ছে টেস্ট পেপারটা। কথা বুঝতে পারছেন ভাই? টেস্ট পেপারটা ফোকাস দেন, কোশ্চেন ব্যাঙ্কগুলো মানে যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করেন, দেখবেন যে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। আর যখন রেজাল্টটা ভালো হবে, কারণ এইচএসসি আপনি পরীক্ষা দিবেন, আপনি পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্টটা কেমন হবে। সেই বিবেচনা করে আপনি কি ইঞ্জিনিয়ারিং যাবেন না ভার্সিটি নাকি মেডিকেল, এটা আপনি জানেন। কথা বুঝতে পারছেন? মানুষের কথার দ্বারা প্রচলিত হয়ে বা প্রভাবিত হয়ে কখনো কোচিং নেবেন না যে আমি মেডিকেলে পড়বো। মেডিকেলে কিন্তু ভাই হিউজ পড়াশোনা, মানে মেডিকেলে পরীক্ষা তো দিবেন, সেই পরীক্ষা আপনার জিপিএ যদি 5 না আসে, তার মধ্যে আপনি এমনি কমে যাবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আরও বুঝাই সুন্দরভাবে। ধরেন এইচএসসি আপনি তো এইচএসসি 24, তার মানে এসএসসি যারা 22-এ পরীক্ষা দিছে, এইচএসসি 22-এ যারা পরীক্ষা দিছে সেই বছর প্লাস পাইছে 1 লাখ।
কত 1 লাখ আমি ধরলাম, আর এইচএসসিতে 24-এ পরীক্ষা দিচ্ছে ধরেন 50,000। কথা বোঝার চেষ্টা করেন, 50K লিখলাম, হ্যাঁ 50K মানে 50,000। এসএসসি 22-এ 1 লাখ পরীক্ষা দিছে, 1 লাখ মানে A+ পাইছে, আর 24-এ ইন্টারে পাইছে কত 50,000। আমি সব কিছু বাদ দিয়ে ধরলাম যে এসএসসি 22-এ 1 লাখের ভিতর 50,000 স্টুডেন্ট আছে যারা সায়েন্সের। তাহলে আপনাদের ক্যালকুলেশনটা খুব বুঝাইতে সুবিধা হবে যে সায়েন্সের কত 50,000 পাইছে 1 লাখের ভিতর, আর এইখানে এইচএসসি 24-এ দেখা গেছে 20,000 পাইছে, আমি কমাই ধরলাম 20,000 সায়েন্সের পাইছে, হ্যাঁ এইচএসসিতে। এটা কত এইচএসসি আর এটা হচ্ছে এসএসসি। এখন এখানে 50,000, এখানে 20,000, আমি সব কিছু সাইডে আমি ধরলাম যে এসএসসিতে এই 50,000-এর ভিতরে এবং এখানে 20,000-এর মতো 5,000 স্টুডেন্ট, কত 5,000 স্টুডেন্ট, 5,000 এসএসসি প্লাস এইচএসসি, এসএসসি প্লাস এইচএসসি, এই 5,000 স্টুডেন্ট A+ পাইছে, মানে এসএসসি এইচএসসি মিলে 5,000। তাহলে এদের জিপিএ কত বলেন তো? 200 জিপিএ। মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটিতে 20 মার্ক। এখন আপনি যদি 1 মার্ক কম পান, কথা একটু বোঝার চেষ্টা করেন, 1 মার্ক কম পাইছেন, তার মানে এই 200, মানে এই যে 5,000 স্টুডেন্টের পিছনে আপনি অলরেডি পড়ে গেছেন পরীক্ষার আগেই। ঢাকা ইউনিভার্সিটি আলাদা, কারণ 20 মার্ক ওই 1 মার্ক পিছনে, কিন্তু এখানে কিন্তু অনেক স্টুডেন্টের পিছনে পড়ে যাবেন ভাই, মেডিকেল বিশেষ করে বলতেছি। আর ইঞ্জিনিয়ারিং বুয়েটের কথা তো আলাদা, কথা বুঝতে পারছেন? সো এই কারণে অবশ্যই আপনি ফোকাস দেন এইচএসসি, হ্যাঁ কেমনি এইচএসসি ভালো করবেন। অ্যাডমিশন নিয়ে এখন টেনশন করার দরকারই নেই যে আমার অ্যাডমিশনে কী হবে। অ্যাডমিশনে আলহামদুলিল্লাহ সময় পাবেন, যথেষ্ট সময় পাবেন, যখন আপনার এই বেসিকগুলো টেক্সট বুকটা ক্লিয়ার হবেন। অ্যাডমিশনে ভাই কী পড়ায়? অ্যাডমিশনকে আকাশ থেকে কিছু নিয়ে এসে পড়ায়? আকাশ থেকে তো কিছু নিয়ে পড়ায় না, আপনার টেক্সট বুকের এই জিনিসগুলোই পড়ায়। হয়তো শর্টকাট ট্রিক্স শেখায়, কিছু টাইপ বেশি করে করায়, যেগুলো আমি নিজেও করাই। চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাডমিশনে, পার্সোনালভাবে পড়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল, একটু মার্কেটিং করতে হয় স্বাভাবিক ভাই। তো এই ছিল কথা, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে। দেখা হবে, হ্যাঁ এইচএসসি পর দেখা হবে, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।